এটা আমরা দিনের প্রথম থেকে বলে আসছিলাম যে শওকত মোল্লার ইন্ধনে, শওকত মোল্লার নির্দেশে এরা কাজটা করেছে। আজকের স্পষ্ট হয়ে গেল। আজকের শওকত মোল্লা যে খুনটা করেছিলেন, এটা আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা অনুভব করেছিল। এই রাজ্জাক খানের স্ত্রী কাছে আমরা বারবার, সেই পরিবারের কাছে বারবার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা পাঠিয়েছিলাম যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এটাকে সিবিআই তদন্ত করায়। সেই দিনে তারা আমাদেরকে তোয়াক্কা করেনি কো, আমাদের পাত্তা দেয়নি কো। আজকের যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে গেল, অনেক দুঃখ কষ্ট ভরা মন নিয়ে আমরা দেখেছি রাজ্জাক খানের স্ত্রী তিনিও বলছেন যে এই খুনের সঙ্গে শওকত মোল্লা একদম সরাসরি যুক্ত। এবং আমরা দেখেছি তানাকে ব্যবহার করার জন্য যিনি ব্যবহার করে নিয়েছেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বুড়িমা বলে তিনি আখ্যায়িত করেছেন। এই বুক ভরা যন্ত্রণা, স্বামী হারার বেদনা নিয়ে যে বোনটা সেই বুকের মধ্যে কষ্ট চেপে নিয়ে অভিনয় করে গেল, অভিনয় করতে যারা বাধ্য করলো তাদের বিরুদ্ধে আজকে যখন ক্ষোভ উগরে দিচ্ছে, আমি লোকাল প্রশাসনের কাছে দাবি রাখছি তিনি যে এই কেসটার বিষয়ে রিকাউন্টিং করে যাতে এই কেসটা চালানো যায় তার জন্য আমরা লোকাল প্রশাসনের কাছে দাবি রাখছি। এবং ভাঙড়ের মানুষের কাছে বলছি যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ যে নওশাদ সিদ্দিকী কিছু জিনিস অনুভব করে সেটা বাস্তবে মিলে যায়, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই রাজ্জাক খানের স্ত্রীর কথা বলে আমরা মনে করছি। দেখেন, আগে তৃণমূল চাইতো বিজেপির নেতারা বাইরে থাকুক, আজকের বিজেপি ক্ষমতায় আসার পরে এরাও চাইছে তৃণমূলের কিছু ব্যক্তিরা বাইরে থাকুক। প্রশাসন যিনি চালায় তিনি যদি সক্রিয় ভূমিকা রাখেন তাহলে এদের কোনো বাইরে স্থান থাকবে বলে আমি মনে করছি না। তাই এরা এখনো পর্যন্ত ফাঁকায় আছেন। এরা যে অত্যাচার করেছে, যেখানকার বিধায়ক শওকত মোল্লা সেই লোকালিটিতে গিয়ে সার্ভে করুন না, কি অত্যাচার কি জুলুম করেছে। সেই জুলুম অত্যাচারের গল্প যদি তাদের মুখ থেকে বা সে সত্যটা যদি আপনারা শোনেন, শুধু তো নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন। আজকের যদি ক্যানিং পূর্বে গিয়ে সার্ভে করে দেখেন, গোটা পশ্চিমবঙ্গে যেদিন থেকে এই ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সব থেকে জঘন্যতম নেতৃত্ব, জঘন্যতম বিধায়কের নাম উঠে আসবে, তার নাম হবে এই শওকত মোল্লা। সেটা যদি আপনারা করতে পারেন, বাংলার মানুষ দেখুক, ক্যানিং পূর্বের মানুষ দেখুক, বা ক্যানিং পূর্বের মানুষের মনের কথা বলুক, তাহলে আপনারা বুঝতে পারবে যে শওকত মোল্লার মতন মানুষকে যে আমরা হারমাত বলতাম, দুষ্কৃতী বলতাম, ক্রিমিনাল বলতাম, আর বারে বারে ক্ষমতা লোভের জোর দেখিয়ে তারা বলতো আমার নামে কোনো এফআইআর নেই, আমি কোনোদিন জেল খাটিনি, সে স্বচ্ছ মনোবৃত্তি দেখিয়ে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করছিল। তাই ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার দাবি যে আপনি গর্জে উঠুন। আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে, যে সোশ্যাল মিডিয়া, যে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল যাবে তাদের সামনে আনুন। এই হারমাত মানুষের জন্য কত ক্ষতিকারক কীট সেটা জনসম্মুখে আনার জন্য ক্যানিং পূর্বের মানুষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। দেখেন, আমরা দেখেছিলাম না, বাচ্চা কাচ্চা যখন কাঁদাকাঁদি করে পরিবারের লোক তখন একটা ললিপপ ধরিয়ে দেয়, সেই ললিপপের নেশায় কান্নাটা বন্ধ হয়ে যায়। শওকত মোল্লা বা এই আহসানদের যে নাম উঠে আসছে খুনের মধ্যে দিয়ে, এরা যে কালচার করেছিল, সেই পরিবার যখন শোকাহত পরিবার কষ্টের বেদনায় ছিল, ঠিক ললিপপের মতন একটা চাকরি ধরিয়ে দিয়েছিল। যে চাকরিটা আমি দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, রাজ্জাক ভাইয়ের স্ত্রী তিনি বলছিলেন যে 1 বছর ক্যাজুয়াল থাকবে, তারপরে সেটা পার্মানেন্ট হবে। তাহলে ললিপপের বাইরে বলে আমি কিছু মনে করছি না, তানার বোঝা দরকার ছিল। যাই হোক, তিনি হয়তো ভয়ের শিকার হয়েছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন, তার জন্য তানাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধন্যবাদটা আগেই জানাতাম যদি তিনি সিবিআই এর মতন দাবি করত, তদন্তকারী সংস্থার যদি সহযোগিতা করত, তাহলে আজকের মনে হয় সঠিক কারা খুনি, বা তিনি যে বুক চাপড়ে বলছেন যে আমার স্বামীর অপরাধীদের শাস্তি চায়,
সেই শাস্তিটা তখন হয়তো দেওয়া সম্ভব। তারপরেও বলি, যদি আজকের প্রশাসন দায়িত্ব নেয় এবং সক্রিয় ভূমিকা দেখায়, সেটা হতে সম্ভব বলে আমরা মনে করছি। রাজ্জাক খানের পরিবারের পাশে এই মুহূর্তে এখন কেউ নেই, তারা অসহায়, তারা আইএসএফ দেরকে পাশে চাচ্ছে। আপনার কতটা সহযোগিতা এবং পাশে থাকবে? দেখেন, রাজ্জাক খানের পরিবার আমাদের বাইরে না। আমরা দেখেছি আমাদের বিধায়ক সর্বসময় সেই রাজ্জাক ভাই আমাদের বিরোধ করা সত্ত্বেও নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি সর্বসময় সেই পরিবারের কথা বিভিন্ন স্টেজ থেকে তিনি বার্তা পাঠিয়েছিলেন। আজও যদি আমি মনে করি যে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে রাজ্জাক খানের পরিবার কেউ যায়, সেখান থেকে ভাইজান থেকে তাদের থেকে কোনো মুখ ফিরিয়ে নেবেন না। আমরা আমাদের যত সাহায্য লাগে আমাদের সাধ্যমতো, সেই পরিবার যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে তো আমরা কেড়ে নিতে পারবো না, কিন্তু মানুষ হিসাবে যতটুকু সহানুভূতি এবং উপকার করতে পারা যায় সেটা আমরা করব। তৃণমূল কংগ্রেস যারা মানুষের ওপর অত্যাচার করেছে, যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা বাঁচার তাগুদে এই বিজেপির ঝান্ডাকে সামনে রেখে আইএসএফ এর মানুষের মধ্যে ভিড়ে যাচ্ছে, মানে আইএসএফ কে দোষারোপ করার একটা চেষ্টা করছে। সেটা আমাদের শীর্ষতম নেতৃত্বরা তারা নিদান দিয়েছেন। আমরা সেটাকে ভিডিও দেখে দেখে ভেরিফিকেশন করছি কারা কিভাবে, কিন্তু আমার বিশ্বাস যারা খাম চিহ্নের পতাকা ধরেছে তাদের জীবন চলে গেলেও অন্য পতাকা ধরবে বলে আমরা মনে করছি না। আজকের যে পার্টি অফিস দখলের কথা বলছেন, সেই পার্টি অফিস থেকে মানুষকে মারার নিদান দেওয়া হতো। সে মানুষ বিজেপি করতে পারে, সে মানুষ তৃণমূল করতে পারে, সে মানুষ অন্যান্য দল করতে পারে, আইএসএফ করতে পারে। তাই মানুষের ক্ষোভ, মানুষের বহিঃপ্রকাশ, সেই ঘুঘুর বাসাকে ভাঙার জন্য তারা সেখানে গিয়েছিল। শওকত মোল্লা ফ্যান ক্লাব বলে একটা তার পার্টি অফিস ছিল, আমরা দেখেছি মানুষ তার নামের একটা একটা অক্ষর সেখানে খুলে ফেলে দিচ্ছে, মানে ওই জঘন্যতম নাম সেখানে রাখতে চাইছে না। কিছু রাজনৈতিক কারবারিরা সেইখানে নিজেদের ঝান্ডা অন্য ব্যক্তিদেরকে আগিয়ে দিয়ে তারা ফয়দা লুটতে যাচ্ছে। কোথাও কোথাও বলা হচ্ছে আইএসএফ এর ঝান্ডা ক্যানিং পূর্বে রাখা হবে না। আমি একটা কথা বলি, ক্যানিং পূর্বের মানুষের হৃদয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের ভালোবাসা আর খাম চিহ্নের প্রতীকের উপরে যে আস্থা অটুট হয়ে আছে, সেই অটুট জায়গা থেকে এরা বিচ্ছিন্ন করতে পারবে না। কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ করছে বলে আমরা মনে করছি। দেখেন, এটা একটা ধর্মীয় আবেগ। আমি কোনো রাজনীতি প্ল্যাটফর্ম থেকে ধর্মীয় আবেগীয় বা ধর্মীয় কোনো আমি ধর্মগুরু না। ধর্মগুরু হলে নিশ্চয়ই সে ভাবনে নিদান দিতাম, কিন্তু সংবিধান বলছে তুমি কি খাবে, তুমি কি পোশাক পরবে, তুমি কিভাবে চলবে, তুমি কি কাজকর্ম করবে, সেটা সংবিধান তার অধিকার দিয়েছে। কোনো মানুষ যদি মনে করে যে কে কি খাবে সেটা ঠিক করে দেবে, এটা কিন্তু মানুষের কাছে শোভা পাবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো সিস্টেমেরলি পরিবর্তন করার যদি দরকার হয়, গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, সেটা দেখতে হবে। পার্টিকুলার যে খেতেই দেব না, করতেই দেব না, এটা হচ্ছে সংবিধান বিরোধী। যারা সংবিধান বিরোধী কাজ করে এ বাংলায় বা এ দেশে তাদেরকে দেশদ্রোহী বলা হয়। যারা দেশদ্রোহী ভাবে মানে দেশদ্রোহী ভাব নিয়ে যারা মানুষের উপর আক্রমণ জুলুম করবে, মানুষ সেটা দেখছে। যারা আজকের ক্ষমতার জোরে কথা বলছে, কালকে তাদেরকে ক্ষমতাচ্যুত করে দেবে বলে আমরা মনে করছি।